আমরা এই যে রিফ্রেশ দিই, দেখো রিফ্রেশে আমরা না দিয়ে নিউতে আসবো। দেখো আমরা ক্লিক করব না, নিউতে আসার পরে এখানে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এই একটা আমরা ফোল্ডার তৈরি করলাম। এই শিটটায় আমরা একটা কিছু নাম দিতে পারি, হ্যাঁ, দেওয়ার পরে এন্টার দেবা, তাহলে আমাদের একটা ফোল্ডার হয়ে গেল। আবার এই ফোল্ডারটার নাম যদি চেঞ্জ করে আমরা ডান বাটন ক্লিক করে রিনেমে আসলে তুমি আর একটা নাম দিয়ে রাখতে পারবো, হ্যাঁ, এন্টার দিলা, তাহলে আমার কি হইলো, একটা ফোল্ডার হইল। এই আমরা এই একভাবে এইভাবে এক্সেলে যাইতে পারি, আর একভাবে যাইতে পারি স্টার্ট বাটনে যাব, যাওয়ার পরে আমরা কোথায় যাব, মাইক্রোসফট অফিসে যাব, মাইক্রোসফট অফিস থেকে আমরা কোথায় যাব, মাইক্রোসফট এক্সেলে যাব। এই আমরা এভাবেও যাইতে পারি। আচ্ছা, তাইলে আমরা ফোল্ডারটা খুললাম। এই যে এইটাকে এই এই যে এইটাকে বলা হয় কলম, আমরা তো এটা জানি। এটা দেখো এই টানলাম, এটা কি বলে, কলম বলে। আর এইটাকে রো বলে, এই যে দেখো এই রো। তাইলে আমরা এই যে কলম আর রো মিললে কি হইলো, এই চারকোনাকে, এটাকে বলা হয় সেল। ঠিক আছে, এখন এক্সেলের সুবিধাটা কি দেখো, আমরা যদি লিখি 1 তারপরে 2 লিখলাম, দেখো এখন এটাকে আমরা ফিল হ্যান্ডেলে এই দেখো এখানে টান দিয়ে এতটুকু আনিয়ে সিলেক্ট করলাম, করার পরে সবসময় ডান বাটন নিচে টান দিলাম, দেখো চোখের পলকের ভিতরে আমাদের 130 পর্যন্ত লেখা হয়ে গেল। ঠিক আছে, এখন এটা হইলো কি, এটা আমাদের কাজ চলতেছে, এই শীটটা এত বড়, শীটটা এই 1 থেকে শুরু করে তোমরা যদি অ্যারো বাটন ধরে টিপো, দেখো একদম 10,000-এর উপরে আছে নাম্বার। আমরা আবার আপ অ্যারো বাটনে যাই, আবার এখানে হইলো তোমার এ থেকে শুরু কইরা, যদি এই দেখো 1 সংখ্যা, এই 2 সংখ্যা আসছে, এবার 3 সংখ্যা, তার মানে বিশাল বড় এক পেজ। কারণ কি, তোমার বিশাল বড় পেজ দেওয়ার কারণ এক্সেলে অনেক হিসাব নিকাশ করতে হয়, অনেক সেলাই শিট করতে হয়, পেজ বড় লাগে। এইটা হলো তোমার শিট 1। দেখো এখন এই আবার শিট 2, দেখো তোমার যদি আরো শিট লাগে, এই শিট 3, তোমার যদি আরো শিট প্রয়োজন হয় এখানে ক্লিক করবা, শিট 4, দেখো শিট 5, শিট 6। ঠিক আছে, এরকমের বহুত শিট আছে। এখন আমরা শিট অনেক কাজ করতেছি, শিট অনে যাই, দেখো তাইলে আমরা আবার ফিল হ্যান্ডেলিং কেমনে করে, 1 তারপরে 2 লিখলাম, লেখার পরে দেখো আমরা এখানে সিলেক্ট করলাম, এই কর্নারে আইসা দেখো আমরা টান দিই, দেখো এটাকে বলা হয় ফিল হ্যান্ডেলিং। ঠিক আছে, ফিল হ্যান্ডেলিং। এখন আমরা যোগ করব, দেখো এই সমান সমান দিই, কি সহজ এইটা, এরপরে যোগ চিহ্ন, যোগ, এইটা দিলাম, তারপরে এন্টার দাও, তাইলে এইটা আর এইটা যোগ করা হয়েছে না, কত হয়েছে, 11, এই 2 যোগ করলাম আমরা কয়টা, একটা না, দেখো এই ফিল হ্যান্ডেলিং করবার সবগুলো যোগ করা হয়ে গেছে, দেখো দেখো 113, 113, 226। বুঝতে পারছো, সমস্যা আছে কও, হ্যাঁ। আবার দেখো সমান সমান এইটা যোগ এইটা, এন্টার দিই আমরা, এন্টার, দেখো তাইলে 1 আর 1 2 না, আমরা যোগ করলাম একটা, এইটাকে ফিল হ্যান্ডেলিং করো, দেখো সব যোগ করা হয়ে গেছে, দেখো এক পলকের ভিতরে। আবার বিয়োগে আসি আমরা, সমান সমান এইটা বিয়োগ এইটা, এন্টার, এইটা বিয়োগ এইটা বিয়োগ, এন্টার, এই সব দেখো সব বিয়োগ করা হয়ে গেছে, সব বিয়োগে কি হয়, 0। দেখছো, বুঝতে পারছো কিছু, এই এগুলো যোগ বিয়োগ। আবার দেখো সমান সমান এইটা, তারপর গুণ, গুণ হলো স্টার চিহ্ন, এইটা, এই তারপরে হইলো তোমার এন্টার দাও, তাইলে 1 আর 1 গুণ করলে 1 হয়, এটাকে আমরা ফিল হ্যান্ডেলিং করলে দেখো সব গুণ করা হয়ে গেছে, দেখো দেখো। আবার বাগে আসো, সমান সমান
এইটা বাঘ হইল তোমার এইটা, সরি এইটা বাঘ, এন্টার। তাইলে একটা বাঘ করছে, আমরা ফিল হ্যান্ডেলিং করি, সব বাঘ করা হয়ে গেছে। দেখো এখন দেখো এই যে প্রত্যেকটা বাঘ করছে এক এক রেজাল্ট হয়েছে। আমার এখানেও তো বাঘ করার সূত্র বসছে, তাই না? আমি যদি এখানে দিই মনে করো 12 আর এখানে দিই 5, 5 বারং কত বাঘ করলে, না বাঘ করলে হয় কত 2.4, দেখছো? এরপর যদি আমরা আরো একটা করি যে 12 বাঘ 3, বাইরে ক্লিক করি, দেখো 3/12। তাইলে এইগুলো এরকমের দেখো এক্সেলে কত সুবিধা। একটা যোগ করলে সব যোগ করা হয়ে যায়, একটা বিয়োগ করলে সব বিয়োগ করা হয়ে যায়, একটা গুণ করলে সব গুণ করা হয়ে যায়। তাহলে তোমার তো টাইম লাগে না, এক্সেলে খুব সহজ, বুঝতে পারবো। খালি আমি যোগ বিয়োগ বাগ দেখাইছি, আসলে এক্সেল কঠিন না। তোমাকে এক্সেল কঠিন গেছে মাইক্রোসফট ওয়ার্ড, হ্যাঁ, লেখালেখি। এরপরে এগুলো সব সহজ। যেমন দেখো এক্সেলে দুইটা আমি সূত্র দেখাই, আমি সহজভাবে লিখি সমান সমান টুডে। আজকের দিনটা হইলো কি টুডে, তাই না? টুডে এখানে উঠছে বা তুমি লিখে দিলে ওইতে টুডে লিখলাম, হ্যাঁ। এরপর ব্র্যাকেট দিলাম, আবার ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিই। দেখো আজকের তারিখ, আজকে দেখো 4 তারিখ 6 মাস 2024। তার মানে এটা তোমার দিন হলে দিন মাস বরাবর থাকে, হ্যাঁ। প্রথম হলে মাস, তারপরে দিন, তারপরে আবার এই দিন মাস এগুলো এখান থেকে চেঞ্জ করা যায়, এটা এভাবে করা। আবার তুমি যদি লেখো স্যাটারডে, স্যাটারডে আমি লিখলাম স্যাটারডে, এই স্যাটারডে এই একদিন লিখলাম না, একটা লিখলাম, এইটারে ফিল হ্যান্ডেলিং করো। দেখো দেখো 7 দিনের নাম লেখা হয়ে গেছে। তোমার এগুলো লিখে দেয় কি, এই স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, ফ্রাইডের পরে আবার তুমি ফিল হ্যান্ডেলিং করছো, আবার স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে, আবার স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে। হ্যাঁ, তুমি যতদূর ফিল হ্যান্ডেলিং করছো ততদূরই আসছে। কও আমরা যদি এটা ছোট অক্ষর দিয়ে ব্যবহার করি, ছোট অক্ষর আসবে। দেখো স্যাটারডে, তাইলে একদিন আমরা জানলাম, সব দিন লেখা হয়ে গেল। দেখো এটা বড় হাতের অক্ষর, এটা ছোট হাতের অক্ষর, যেভাবে লেখো। দেখো এক্সেলে কি কাজ করা কি সহজ। কও আমরা যদি এখানে এখানে টোটাল কত হয়েছে আমরা এইতে বসাই, তাইলে আমরা কি করব, তখন সূত্র ব্যবহার করব। সূত্র বেশি পড়ে না যদিও, তারপরে দেখো সাম, সাম কথার অর্থ তো আমরা জানি কি, SUM, সাম মানে কি যোগ। আমরা এই সাম লেখার পর একটা ব্র্যাকেট দিলাম। দেখো এখন এই উপর থেকে এই সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, করার পরে দেখো এই যে টানলাম, আবার এই ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। দেখো এই উপরে যা লেখা আছে টোটাল আছে কত, 7626। আবার এখানেও যদি তুমি ওভাবে নামাও, তাইলে SUM ছাম ব্র্যাকেট, এরপর তুমি এইগুলা প্রথম থেকে সিলেক্ট করে নামাইলা। এই নিলাম, এরপর ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখো ঠিক আছে। আমরা আবার এটাকে সমান সমান দিই, এখানে কত হয়েছে এইটা যোগ দিলাম, এরপর এটা দিলাম। দেখো এন্টার। এইটা আর এইটা যোগ করে আবার এই হয়েছে। আমরা এটাকে এখানে আসার পরে
অলবাটার অন্যান্য কাজ আমি দেখাই দিব, শুধু তোমাদের যোগ বিয়োগটা আমি দেখাইলাম। হ্যাঁ, যোগ বিয়োগ ভাগগুণ এইটা আমাকে কইরে দেবা কালকে। হ্যাঁ, এতটুকুই থাক।